মিজান ভাই এখানে এসে খালি ঝুল পাইছি আর ভাত পাইছি আর গোসও পাই নাই, আলুও পাই নাই। আর 3 দিন ধরে অপেক্ষা করতেছিলাম খাওয়ার জন্য। 3 দিন আসছি পাইনি। 3 দিন আসছি। আজকে এসে অনেক সেলিব্রিটি আসবে দেখতে। এই মাত্র আসছে। আমরা খাইতে আসি নাই, বাট একটা বিনোদন, এটার ভিতরে একটা আনন্দ উপভোগ করলাম। ফ্যামিলি সবাই আসছি, বেবিও আসছে, আনন্দ করছি। এইটাই, খাওয়া হয়নি। আসছিলাম মেবি 2টা বাজে। 2000 লোকের আমি মোবাইলে দাওয়াত পাইছি। হ্যাঁ, আরেকজনে আরেক খাসি দহনে 2500 লোক হয়েছে। মেহেদি হাসান বিপ্লব ভাই একটা গরু একটা খাসি দহনে 2000 লোকের দাওয়াত ছিল। ছিল, কিন্তু আমরা সেইখানে অ্যাটেন্ড করিনি। আরেকজনে একটা খাসি দহনে 2500 লোকের দাওয়াত হয়েছে। না, এরকম কোনো অপেক্ষা নাই, বাট সবার বিনোদন গুলা দেখতেছি, নিজেরা বিনোদন ভোগ করতেছি, ভালো লাগতেছে। এইটাই মিজান ভাই ভালো লোক, তার সরলতা সুযোগ দিয়ে অনেকেই আর কি এটাকে অনেকে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি একজন ভাইরাল, তাই না? বাকি তো ভাইরাল না। তবে এই যে অনুষ্ঠানটা করছে, এটা হওয়া উচিত ছিল কি রাত্রে পাকুড়া যদি প্যাকেট সিস্টেম করতো, হ্যাঁ, তাইলে এই বিশৃঙ্খলা হইতো না বিশৃঙ্খলা। এবং এখানে প্যালেস সিস্টেম, এটা 1500, 2000 বা 3000, 4000 লোকের জন্য প্যালেস সিস্টেম ঠিক না। এটা যদি কোনো মাঠে করতো, হ্যাঁ, এই যে বাণিজ্য মেলার মাঠ আছে, তারপরে এই যে এখানে স্টাফ কোয়ার্টারের মাঠ আছে, এখানে করলে এটা আসলে অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়ে একটা মিটিং করা উচিত ছিল। সবাই আসছে, কিন্তু আমার কাছে একটা জিনিস লাগলো যে অসহায়রা হয়তো একটু পিছিয়ে আছে, যারা সচ্ছল তারাই হয়তো খাচ্ছে এবং অনেক অপচয় হইতেছে। আমি অসহায় খুব কমই দেখতে পাইছি। এখানে যারা ইউটিউবার তাদের কি দায়িত্বের মাঝে পড়ে না? সিরিয়াল মেনটেন করা, কেউ সিরিয়াল মেনটেন করে না, কেউ কোনো দায়িত্ব পালন করে না। মিজান ভাই কি একা সম্ভব? গ্রামে বা শহরে যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠান করি না কেন, আমরা কিন্তু আগের দিন একটা মিটিং করি সবাই মিলিয়া, তাই না? মিটিং করার পরে আমরা ভিউ ঠিক করি যে কোন ভিউতে বসলে ভালো হবে এবং মেনু কি কি হবে। কিন্তু মিজান ভাইয়ের ওই রকম অভিজ্ঞতা সম্পন্ন লোক ওনার পাশে ছিল না। যারা আছে তারা সব ওনার মতোই। এই জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমি মনে করব ভবিষ্যতে, আমি মিজান ভাইকেও বলছি, ভাই আপনি যদি ভবিষ্যতে করেন, হয় বাণিজ্য মেলা মাঠে করবেন, আর নাহলে এখানে স্টাফ কোয়ার্টার মাঠ আছে এখানে করবেন। আর এখানে যদি করেন তাহলে আপনাকে প্যাকেজ সিস্টেম করতে হবে। মিজান ভাইয়ের কেউ সহযোগিতা যদি করতে হতো এই অবস্থা হতো না। ফিলিস্তিনি ফেল, বাঙালি কি তা বাদ খা না? আমার মনে হয় এটা বলা উচিত ছিল, যারা একদম অসহায় পথচারী তাদের অ্যাটেন্ড করাটাই, যখন ফ্রি খাবারটা দেয় অ্যাটেন্ড করাটাই মনে হয় ভালো। কেউ আয় দেখতে, কেউ আয় খাইতে, কিন্তু এভাবে দেখো না, এখন তো কম হয়। তুমি আরো 40 মিনিট আগে দেখলে তোমার মাথা ঘুরায় তুমি পড়ে যেতা। টেবিল এখন খালি হয়েছে, যে সঙ্গে আমরা আইছি এর সঙ্গে মারামারি ধরাধরি টেবিলের উপরে বসা জানা। 1 ঘন্টা ধরে খাওয়াই নাই, আমি এতক্ষণ খাইতো আনবার গেছিলাম ওই জায়গা। 4 পোলা বান্ধা লাগে 4 প্লেট আনছি, আইনা তারপরে খাইবার বললাম। তখন 2 প্লেট আছে, হ্যাঁ, এরপর আবার 2 প্লেট আছে। হ্যাঁ, এখন তো ওখানে জায়গা থাকতে আপনি এখানে পয়সা খাওয়াইতে। সবাই এসে টেবিলে যায় কি করু। আমি দেখলাম অসহায়, ওই যে আমি বললাম খুব কমই, যারা সচ্ছল তারাই আনন্দ ভোগ করতেছে, নিজেদের আনন্দটা উপভোগ করার জন্য তারা খাচ্ছে এবং অপচয় করতেছে। আর অসহায়দের মাঝখানে কমই দেখা হইলো, এরা মনে হয় সিরিয়াল পাচ্ছে না। গরু দিছে না খাসি দিছে, তো আবার ইয়ে দিব কইছে না? গরু না খাসি? না, আমি তো গরুই। আপনি গরুই? গরুর মাংস সারা কি খাসি কাটা খা? যারা হিন্দু এরা খাসি খাইবো। এখানে বসেন কি ভাইরাল হওয়ার জন্য? আমি রাস্তায় বসি, পোলা মাইলে দর্শকে দেখবো, ভালো জানবো, আমার ভাইরাল করে দিব। প্যাকেজ সিস্টেম করলে হবে কি এত বিশৃঙ্খলা হইতো না। এবং এখানে যদি করে মিনিমাম 5000 লোকের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি এখানে করে মিনিমাম 5000 প্যাকেট করতে হবে, তাইলে উনি কথা থেকে ইয়া পাবে একটা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করব। উনি বাড়িতে একটা জমি নিয়েও বিপদে আছে, তা আমার মনে হয় ওনার জমিটা উনি পাইয়া যাবে। রিসেন্টলি 2বার হাজিরা হয়েছে, ওনার বিপক্ষ আসে নাই। আর একবার যদি না আসে তাহলে 4বারের বার ওনার নামে রায় হওয়ার সম্ভাবনা আছে। আমরা ওনার জন্য দোয়া করি। উনি ভালো মনের মানুষ, ওনার পয়সার প্রতি কোনো লোভ নাই, টাকা পয়সার প্রতি ওনার কোনো লোভ নাই। উনি ডেইলি মনে করেন 20, 25, 30, 50 জন লোকের ফ্রি খাওয়ায়। এবং আপনার ওই যে করাল বস্তিতে যে আগুন লাগছে, সেখানেও উনি 500-600 লোকের খাবার দিয়ে আসছে।